আরে আমার প্রাণের নাতিবুধিরা, তোরা কে কোথায় আছিস? সবাইকে নিয়ে আমার এই বট গাছের পাঠশালায় চলে আয়। আজকে আমি তোদেরকে এক নতুন গল্প শোনাবো। আরে কে কোথায় আছিস? চল চল, আজকে দাদুর পাঠশালায় যাব নতুন গল্প শুনতে। কি বলো গো দাদু, আজকে আবার একটা নতুন গল্প শোনাবে? এই কে কোথায় আছিস তোরা? সবাই চলে আয়, দাদু আজকে আবার নতুন গল্প শোনাবে। আচ্ছা নাতিবুদিগণ, তোরা কেউ চিৎকার চেঁচামেচি করিস না। আজকে তোদের একটা দারুণ মজার গল্প আমি শোনাবো। দাদু দাদু তাড়াতাড়ি গল্পটা শুরু করো না, মজার গল্প আমরা শুনবো। আমরা খুব শোনার জন্য আগ্রহী। তোরা চুপ করে বস। আজকের গল্পের নাম সুন্দরবনের বাঘচুরি। সুন্দরবন নামে একটা গ্রাম ছিল। ওই গ্রামের দুজন ধূর্ত বন্ধু থাকতো। তারা ছিল খুবই ডানপিটে। গ্রামে তারা সবসময় লোকের ক্ষতি করেই বেড়াতো। প্রতিদিন তারা সুন্দরবনে যেত জঙ্গলের কাঠ চুরি করতে। কিন্তু তারা একদিন ভাবলো যে জঙ্গলের কাঠ আর চুরি করব না, এতে আমাদের খুব একটা বেশি কিছু হচ্ছে না। আমরা একদিন বড়লোক হব, আর সেই বড়লোক হতে গেলে আমাদের জঙ্গলে কাঠ চুরি করলে হবে না, আমরা একবার বাঘ চুরি করব, তাতে আমাদের অনেক পয়সা হবে। তারপর দাদু কি হলো, বলো বলো। তারপর তারা একদিন হঠাৎ বাড়িতে কাঠ কাটতে যাবে বলে জঙ্গলের দিকে বেরিয়ে গেল। কিন্তু তাদের সেই রাত ছিল কাঠ কাটা নয়, সেই রাত ছিল সুন্দরবনের এক ভয়ানক রাত। দাদু দাদু তারপর কি হলো? আরে তোরা চুপটি করে বস, আমাকে গল্পটা বলতে দিবি তো নাকি? তারপর দুই বন্ধু জঙ্গলে কাঠ কাটতে কাটতে তারা হঠাৎ দেখতে পেল এক বাঘ তাদের দিকে আক্রমণ করার জন্য তেড়ে আসছে। দাদু তারপর দুই বন্ধুর হঠাৎ একটা বুদ্ধি মাথায় আঁটলো। আরে বন্ধু, বাঘ তো আমাদের দিকে তেড়ে আসছে আক্রমণ করার জন্য, আমরা এই সুযোগটাকেই কাজে লাগাবো। হ্যাঁ ঠিক বলেছ, এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। চুপ কর বন্ধু, বাঘ তো আমাদের দিকেই আসছে দেখতে পাচ্ছি। এখন চল আমরা গাছের আড়ালে লুকিয়ে পড়ি। এইভাবে কিছু সময় ওই দুই বন্ধুর মধ্যে কথোপকথন চলতেই থাকলো। অন্য দিনের থেকে ওই দিন বাঘ ছিল খুবই ক্ষুধার্ত এবং দুর্বল। তারা দুই বন্ধু জেনে ফেলেছে যে বাঘ আজকে খুবই ক্ষুধার্ত এবং দুর্বলও আছে। এই সুযোগটাকেই আমরা কাজে লাগাব। আরে বন্ধু, বাঘ তো আক্রমণ করবেই, কিন্তু যদি আমাদের পরিকল্পনা ফেল হয় তাহলে বাঘ আমাদের উপর আক্রমণ করতে পারে। আরে না বন্ধু, আমি অনেক দিন ধরে জঙ্গলে কাঠ কাটতে আসছি, তুই শুধু আমার সঙ্গে থাক। দাদু তারপর কি হলো দাদু? গল্পটা তাড়াতাড়ি বলো না দাদু। তারপর কি হয় তোরা শোন শুধু। টুকটুক করে বাঘ গাছের তলায় আসলো। যেই গাছের তলায় বাঘটা এসে দাঁড়ালো, দুই বন্ধু একসঙ্গে যুক্তি করে ঝাঁপ দেয় বাঘের উপর। তারপর ওই দুই বন্ধু মিলে বাঘের সঙ্গে দীর্ঘ সময় লড়াই করার পর বাঘটাকে মেরে ফেললো। ওই বাঘটাকে নিয়ে তারা বাজারে গিয়ে বেচে অনেক পয়সা পেল। ওই পয়সা হাতে পেয়ে দুই বন্ধু মনের আনন্দে নাচানাচি করতে লাগলো। এইদিকে গ্রামের লোক ওই বাঘ চুরির গল্পটা টুকটুক করে সবাই জানতে পারল। তাদেরই মধ্যে কেউ একজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের কান ধরে জেলে নিয়ে যায়। ওই দুই বন্ধু জেল থেকে ছাড়া পাওয়ার জন্য পুলিশের পায়ে ধরে অনেক আকুতি মিনতি করতে লাগলো, কিন্তু পুলিশ তাদের কোনো কথা না শুনে তাদেরকে উদুম কেলালো। এইভাবে কয়েক বছর কেটে যায়। তারপর তারা জেল থেকে ছাড়া পেয়ে আবার রওনা হলেন ওই গ্রামের দিকে। গ্রামে ঢুকতেই না ঢুকতে গ্রামের লোক বাঘচোর বলে অপমান করতে লাগলো। ওই অপমান তারা সহ্য করতে না পেরে তারা আবার চলে গেল গ্রাম ছেড়ে সুন্দরবনের দিকে। ওই সুন্দরবনে গিয়ে
দুই বন্ধু জঙ্গলের কাঠ কেটে আগের মতো করে জীবিকা অর্জন করলো এবং তারা জানতেও পারলো আমরা এরকম ভুল আর কখনোই করব না। আমরা অনেক শিক্ষা পেয়ে গেছি। আরে আমার নাতিপুতিরা, আজকের গল্পটি কেমন হয়েছে একটু বল তোরা। খুব ভালো দাদু, এই গল্পটি থেকে আমরা আজ অনেক কিছু শিক্ষা পেলাম। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে রোজ বিকালবেলা তোরা আমার এই বটগাছের পাঠশালায় চলে আসবি, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদু, আমরা সবাই আজকের মতো বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোরা সাবধানে বাড়ি যাস। হ্যালো আমার ছোট ছোট কার্টুন প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? যে আমাদের প্রকৃতির কোনো ক্ষতি করতে নেই, আর জঙ্গলে যে সকল বন্য পশুরা আছে সেগুলোকে আমাদের হাত দেওয়া উচিত নয়, কারণ ওগুলো জঙ্গলে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর নাতিপুতিদের তো গল্পটি ভালো লেগেছে, তোমাদেরও গল্পটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর গল্পটি যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দিও। ধন্যবাদ, সঙ্গে থেকো, পাশে থেকো। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও আসছে।